সেনাবাহিনী ও বিজিবির কড়া নিরাপত্তায় ঢাকা মেডিকেলে আবারও শুরু হয়েছে চিকিৎসা কার্যক্রম। তবে বন্ধ রয়েছে বহির্বিভাগের সেবা। এতে ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগে বাড়তে থাকে রোগীর চাপ। হাসপাতালের ভেতরে অ্যাটেন্ডেন্ট পাস কার্ড ছাড়া প্রবেশ করতে দেয়া হচ্ছে না কাউকেই। কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে গোটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে ঢাকা মেডিকেলে 3 দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলাকারীদের আটক ও শাস্তির পাশাপাশি চিকিৎসক ও রোগীদের নিরাপত্তার দাবিতে সারা দেশে সব চিকিৎসা কেন্দ্রে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হয়। গতকাল রাতে তা স্থগিত করা হয়। নিরাপত্তার জন্য আমাদের বিডিআর, বিজিবি, পুলিশ, আনসার সব বাহিনী এখানে ঢাকা মেডিকেলে আছে। এখন মোটামুটি চিকিৎসাও চলছে। কালকে কোনো ডাক্তার ছিল না, এরপরে এই যে আজকে এইমাত্র ডাক্তার আসছে। এখন মনে করেন আমার মা ডেড হয়ে গেছে। এখন আমার একটা আইসিওর কাগজ ধরাই দিছে যে আমি আইসিও যান মরা মানুষটা নিয়ে আমি আইসিওতে কি করবো কোন। 98 নম্বর রুমে গেছি। 98 রুমে আউটডোরে কোনো চিকিৎসা হয় না, শুধুমাত্র এমার্জেন্সি ছাড়া। এমার্জেন্সি শুধু অ্যাক্সিডেন্ট কাটাছেড়া যদি রোগী আসে সেটা শুধু এমার্জেন্সি চিকিৎসা ট্রিটমেন্ট দিবে। এই দর্শক, এ বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হবেন সজল শাইক। সজল, বহির্বিভাগে যেহেতু চিকিৎসা সেবা বন্ধ, কি বলছে ডাক্তাররা আর রোগীদের অবস্থা কি এখন? কাকুলি, আমি এখন কিন্তু বহির্বিভাগে দাঁড়িয়ে আছি। বহির্বিভাগে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে শত শত রোগী। ডাক্তারদের গতকালকের যেই আলটিমেটাম ছিল, তখন কিন্তু বলা হয়েছিল যে বহির্বিভাগ সম্পূর্ণ বন্ধ থাকবে যদি না তাদের দাবি মানা হয়। এবং তারা কিন্তু যে আলটিমেটামটি দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যে যদি দোষীদের গ্রেপ্তার করা না হয় সেক্ষেত্রেও কিন্তু বহির্বিভাগ বন্ধ থাকবে। তবে জরুরি সেবা চালু থাকবে, অর্থাৎ জরুরি বিভাগ চালু থাকবে। সকালে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং জরুরি বিভাগের ভিতরেও কিন্তু বিজিবি সদস্যদের আমরা লক্ষ্য করেছি। বাইরে সেনাবাহিনী ছিল। এই সেনা এবং বিজিবির পাহারায় কিন্তু চিকিৎসকরা তাদের যেই সেবা সেটি কিন্তু দিচ্ছে। তবে অপরদিকে কিন্তু আবার বহির্বিভাগ বন্ধ রয়েছে। এতে কিন্তু বড় ধরনের একটি ভোগান্তি আমরা লক্ষ্য করছি। বহির্বিভাগে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শত শত রোগী আসে, তারা ডাক্তার দেখাতে আসে। পরে বহির্বিভাগ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় রোগী ভর্তি হবে কিনা। এমনও রোগী রয়েছে ইমার্জেন্সির খুব গুরুতর অসুস্থ রোগী রয়েছে, তারা কিন্তু এখান থেকে এসে ফিরে যাচ্ছে। আমরা যে দৃশ্যটি দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকে জানে না। তারা এসে এখানে আনসার সদস্যদের কাছে জিজ্ঞাসা করছে যে হসপিটাল বন্ধ কেন, সেই পরিস্থিতি কি। আমরা একজন আনসার সদস্যের সাথে কথা বলবো, আসলে রোগীদের কি পরিস্থিতি, তারা কি কেন ফিরে যাচ্ছে আপনি একটু বলবেন। আমাদের এখানে আউটডোরে এখন কোনো ডাক্তারই বসে নাই, এই জন্য রোগীরা আউটডোরে ডাক্তার দেখাইতে পারতেছে না। তবে ইমার্জেন্সি রোগী সেগুলো আমাদের ইমার্জেন্সি বিভাগে দেখতে পারবে। কাকুলি যেমনটি বললো যে আসলে আউটডোরে কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে। এখানে কিন্তু রোগী আসছে কিন্তু কোনো ডাক্তার নেই। যদি খুব গুরুতর অসুস্থ হয় বা সিরিয়াস কিছু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ইমার্জেন্সিতে চলে যাচ্ছে। কাকুলি, এই ছিল বহির্বিভাগ থেকে আমার কাছে সর্বশেষ। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা মেডিকেলে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইক। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।